যাই বলুন জনকবাবু, এত বছর ধরে এমন একটা দুর্গাপূজা চালিয়ে যাওয়া এ তো চারটেখানি কথা নয়। আমার তো খুব গর্বও হচ্ছে মশাই। সান্যাল বাবু, এখন তো তবুও দালানটা বড় করা হয়েছে। আগে কি হতো জানেন? কি হতো? ওই ছাদ অব্দি সিঁড়িতে পাত পাড়া হতো। হ্যাঁ বলেন কি? হ্যাঁ শুনেছ? আচ্ছা শরৎ, তোমার জ্যাঠামশাই খুব চিন্তা করছিলেন কাল নবমীর ভোগ। কোনো চিন্তা করবেন না বাবা, সব ব্যবস্থা হয়ে গিয়েছে। আর আমি জ্যাঠামশাইকেও খবর দিয়ে এসেছি। মেজ দাদা, কালকে কতজন মতো খাওয়া দাওয়া করবে সেটা তুমি একবার কথা বলে নিও। আমি বাজারেও বলে এসেছি, মশলা আনাজ সব পাঠিয়ে দেবেন সরকারবাবু। সুবি সে না হয় হবে, তুই এর মধ্যে বাজারে কেন যেতে গেলি বলতো? তুমি আর কোথাও বেরোবে না, বাড়িতে বিশ্রাম নাও। জান, ওদের সঙ্গে মিলেমিশে একটু কাজ কর। সুবি, মা যেমন বলছেন তুই তাই কর। এখন কটা দিন বাড়ি থেকে বেরোস না। আচ্ছা বড়দিদি, আমি বাড়িতে থেকে কি করব বলো না? মানে আমাদের বাড়িতে এরকম পুজো কি আগে কোনোদিনও হয়েছে? বাড়িতে গান হচ্ছে না, নাটক হচ্ছে না, এরকম পুজো কি আমাদের মানায়? বিভা, সুবি কি বোঝাতে চাইছে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই? খুব বুঝেছি, এ তো আমাকেই বলা হচ্ছে। সত্যি বলতে ছোটদাদা, ইচ্ছে ছিল আমার বাড়ির উঠোনে একটা নাটক করার, কিন্তু পুজোর এত ঝক্কি আর করাই হয়ে উঠল না। শুধু দিদিকে বললেই হবে নাকি? নেহাত মা আর মেজদাদা গিয়ে তোমাকে নিয়ে এসেছিলেন, নইলে কি আর তোমার এই অনুষ্ঠান দেখবার সুযোগ ছিল নাকি? আর সময়ও ছিল না। এইবার কি উত্তর দিবি? কোনো উত্তর আছে তোর বৌদিদিদের জন্য? বন্ধুদের নিয়ে সেই যে পুজোয় মেতেছিস, বাড়িতে তো আসতেই চাস না তুই। এ ভারী অন্যায়। সকলে মিলে সুবিকে এইভাবে কোণঠাসা করলে চলবে না। সেরকম হলে সুবি না হয় গান শুরু করুক। মেজ দাদা, ঠিকই তো। আচ্ছা সুভাষ, তুমি এখন কোথায় পড়াশোনা করছো? আগে প্রেসিডেন্সি কলেজে। বাহ, খুব ভালো। একটা সময় তোমার বাবার তো মনে হয়েছিল যে তুমি পাশই করতে পারবে না। কি এখন দুশ্চিন্তা কমেছে তো? বৌঠান, আপনি বলুন না, ছেলে মেয়েদের জন্য বাবা মায়েদের উদ্বেগ কবে কেটেছে, কবে কমেছে? এ তো আমাদের আজীবনকালের সঙ্গী। যা বলেছেন, সন্তানদের নিয়ে আমাদের ছেলেবেলায় চিন্তা, তারা বড় হলে তখনও চিন্তা, তারা বিদেশ গেলে তখনও চিন্তা, বিদেশে গিয়ে কি করবে, যে উদ্দেশ্যে গেছে সেটা সফল করতে পারবে কিনা, ঠিক পথে থাকতে পারবে কিনা, সব নিয়েই দুশ্চিন্তা। সে বিষয়ে আমরা অনেকটা নিশ্চিত সান্যাল বাবু। আমাদের এই বংশে আমার মেজ ছেলেই প্রথম কালাপানি পার হয়েছিল, কিন্তু মাকে যা যা কথা দিয়ে গেছে সব কথা পালন করেছে। যা কিছু নিষিদ্ধ সেদিকে চোখ ফিরে তাকায়নি পর্যন্ত। তা সুভাষ, তুমিও কি মেজদাদার মতো বিলেত যাবে নাকি? তো তার আগে মায়ের জন্য একজন বৌমা আনো। বৌদি দিদির একজন সঙ্গী হোক। তা কিছু ভেবেছো কবে বিয়ে থা করবে? যেদিন আমাদের দেশ স্বাধীন হবে সেদিন।
এই জিনিসটা ভালো করে দেখুন। এটা বছর কয়েক আগে পার্ক স্ট্রিটের এক সাহেবের কাছ থেকে নিয়েছি। খোদ ইংল্যান্ড থেকে আনানো, 60 বছর আগের জিনিস। সাহেব যে খুব শৌখিন, জিনিসটা দেখলেই বুঝতে পারছেন নিশ্চয়ই। দাদা, হ্যাঁ, নমস্কার। বলুন, আমি কি সেবা করতে পারি? আসলে আমি একটু আঁকাঝোঁকা নিয়ে থাকি। আচ্ছা একখানা ছবি আঁকবো, আচ্ছা। তাই কিছু পুরনো জানলা দরজার নকশা দেখতে চাই। পুরনো জানলা দরজার নকশা? হ্যাঁ, পুরনো জানলা দরজার নকশা দেখতে চাই। পেয়ে যাবেন, পেয়ে যাবেন আপনার পুরনো জানলা দরজার নকশা। সব ওই ওই ঘরে পেয়ে যাবেন। আসুন, যান। তা কি মনে হয়, পছন্দ হলো তো? হ্যাঁ, খুব ভালো। খোদ ইংল্যান্ডের জিনিস, 60 বছর আগের। হ্যাঁ, বেশ 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 বেশ। জ্যোতিষ, মনোরঞ্জন, রাসবিহারী, তোমরা সকলেই চলে এসেছো, কিন্তু শুধু চিত্তপ্রিয় এখনো আসেনি। চিত্তপ্রিয় চলে আসলে আমরা বাকি পরিকল্পনা শুরু করব। তো ঘরের মধ্যে দস্তানা পড়ছেন? জ্যোতিষ, একখানা আগুল খোয়া গিয়ে যে বড় প্রমাণ নিয়ে ঘুরছি, তার একটা ব্যবস্থা তো করতে হবে। হরির দোকানের কেউ এসে পড়লে চট করে যাতে সন্দেহ না হয়। দরজার নকশা দেখতে চাই। চিত্তপ্রিয় এসেছে, এই তার সংকেত। এসো চিত্ত, এসো এসো। ডেনহ্যাম তোমায় দেরি করিয়ে দিল না তো? ওই আর চিত্ত, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। আর প্রতিবাদে কাজ হবে না, এবার প্রতিরোধ করে তুলতে হবে অস্ত্র হাতে। অত্যাচার বন্ধের কোনো আবেদন নিবেদন নয়, এবার সরাসরি পূর্ণ স্বাধীনতার দাবি করব আমরা। ঝাঁপিয়ে পড়ব লড়াই, কিন্তু বুদ্ধি আর ধৈর্য দিয়ে সবকিছু করতে হবে আমাদের। আমাদের মনে রাখতে হবে, প্রয়োজনে ইংরেজদের শত্রুর সাথে আমরা হাত মেলাবো, কারণ শত্রুর শত্রু বন্ধু হয়। ঠিক বলেছ রাসবিহারী, যুদ্ধের দামামা বেঁচে গেছে সারা বিশ্বে, আমাদের আর পিছিয়ে থাকলে চলবে না। যে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা আমরা করেছিলাম, সেটা সফল করতে আমাদের অনেক অর্থের প্রয়োজন, আর সেটার একটাই পথ, আমাদের অর্থ ইংরেজদের হাত থেকে ছিনিয়ে নিতে হবে। লোকে সেটা হয়তো ডাকাতি বলবে, বলুক, যে যা খুশি বলুক। আর কে লোক বলুন তো যতীনদা? এই যে আমি, রাসবিহারী বসু না আনোয়ার শাহ, কারোর বোঝার উপায় আছে? যতীনদা, আমাদের যেন তেন প্রকারে ওদের মুখোমুখি হতেই হবে। আগেও যেমন হয়েছে এখনো তেমনই হবে। এবারের প্রথম লুটটা হবে গার্ডেন রিচে। ভালো করে দেখে নাও।
এখানে এখানে পুলিশের গুমটি থাকবে। আমাদের টার্গেট হবে এখানে। 3 দিক থেকে গাড়ি টার্গেটের দিকে যাবে। টাকার গাড়ি বদরতলার মিলের দিকে ওকে পাই। এভাবে তো কেউ দরজার শব্দ করবে না, সংকেতে আসবে সকলে। যতীনদা, এটা তো বিপদের সংকেত। কথাটা কিন্তু একেবারে ভুল বলেনি। বাইরে ডেনহ্যাম সাহেব করছিল, আমাদের কাউকে দেখে সন্দেহ করে বসলো না তো? যতীনদা, এবার তো দরজা ভেঙে ফেলবে মনে হচ্ছে। আমরা লুট করবার আগেই ধরা পড়ে যাবো না তো যতীনদা? এবার তো দরজা খুলতেই হবে। হ্যাঁ রাসবিহারী, যেই বিপদে আসুক না কেন আমরা একজন মিলে মোকাবিলা করব। বিপদ আসলে হরিবাবু কোনো সংকেত দেবেন না কেন? দোকান পেরিয়েই তো এখানে আসতে হয়। ও হয়তো সেই অবস্থায় নেই। সকলে দুটো দলে ভাগ হয়ে যাও, দরজার 2 পাল্লার আড়ালে গিয়ে দাঁড়াও। রাসবিহারী, তুমি লাঠি হাতে নাও। বলো, বলো কে পাঠিয়েছে তোমাকে, বলো। যতীনদা ছাড়ো, ও তো মরে যাবে। যতীনদা মারা যাবে, ছাড়ো ওকে। সর্বনাশ, এ তো হরির লোক। হরির লোক? আরে ভাই, তুমি তো সাড়া দেবে, বলবে তো তুমি কে। হরিবাবু তোমাকে বলে দেয়নি দরজায় কটা টোকা দিতে হবে বা কি সংকেত দিতে হবে? হ্যাঁ, উনি বলেছেন যে দরজায় একটা টোকা দিতে। এবার একটার বদলে যে এতগুলো টোকা দিলে যে এই অবস্থা হবে আমার, আমি এটা বুঝতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, তোমার এই একটা ভুলের জন্য কি অবস্থা হলো দেখলে তো। যদি চল দাও, চিত্ত বসাও, বসাও ওকে। না, বসো 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 বসো। ভাই বসো, আর ভয় নেই। এবার না বসলে কিন্তু আমরা চ্যাংতলা করে বসো। বসো বসো বসো। এ নাও জল খাও। বসো, শান্ত হয়ে বসো, জল খাও জল খাও। বেশ, এবার বলো কি জন্য এসেছো? আসলে আসলে আমি আপনাদেরকে একটা খবর দেওয়ার জন্য এখানে এসেছিলাম। আসলে ব্যাংক থেকে টাকা বেরোনোর দিন বদল হয়ে গেছে। সে কি?
হ্যাঁ, কালকে সমস্ত টাকা ব্যাংক থেকে বেরিয়ে গার্ডেন রিচে যাবে। কালকেই? তাহলে তো পরিকল্পনা অনেক বদল করতে হবে। এত অল্প সময়ের মধ্যে পুরো দলটাকে নির্দেশ দেবো কি করে? সকলের কাছে খবর পৌঁছানো না গেলে আমাদের এই কজনকে মিলে এই কাজটা সফল করতে হবে। কালকের দিনটা পেরিয়ে গেলে আমাদের আবার চাতকের মতো অপেক্ষায় বসে থাকতে হবে। না না যতীনদা, তা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমারও তাই মত। পরিকল্পনা যা ছিল তাই থাকবে। দলটা থাকছে আমাদের এই কজনেরই, আমরাই লুট করব। ঠিক সময় এসে পৌঁছেছে, নইলে ভারত মাতার বিসর্জন হয়ে গেলে আর দেখতেই পেতাম না। বড় দেরি করে খবর পেলাম, নাহলে কালকেই আসতাম। গায়ের স্কুলে গিয়ে ছাত্রদের গল্প করব এবার, ভারত মাতার পুজো বলে কথা। নন্দ, চারু, দেখছো তোমরা কত লোক আসছে মাকে দেখতে? দেখেও শান্তি হয়। কত দূর থেকে ভারত মায়ের সন্তানেরা মায়ের জন্য ছুটে আসছেন। এই স্পিরিটটাকেই আমাদের ধরে রাখতে হবে। মানুষের মনে এই যে টানটা তৈরি হচ্ছে, এটা ফিকে হতে দেওয়া যাবে না। প্রত্যেকের মনে গেঁথে দিতে হবে যে আমাদের দেশ পরাধীন, তাকে স্বাধীন করতে হবে আমাদের। সকলের মনে এই আগুনটা জ্বালিয়ে রাখতে হবে। হ্যাঁ সুভাষ, একদম ঠিক বলেছ। আচ্ছা নন্দ, গোপালের কি ব্যাপার বলো তো? ওর তো নবমীতে চলে আসার কথা ছিল। না, এবার কটকে কাউকে একটা পাঠিয়ে খবর নিতে হবে। ওর বাবার শরীরটা আবার অসুস্থ হলো কিনা কে জানে। হ্যাঁ চারু, আমি তো তাই ভাবছি কি হলো আবার। দেখো দেখো দেখো, গোপালের কেরামতি কত! দশমীতে নিয়ে এলো, দেশে লোক ছিল যত। গোপাল, ভালো আছো গোপাল? হ্যাঁ বাবা ভালো আছেন? একদম সুস্থ। তাই তো চলে এলাম, মায়ের বোধনে আসতে পারিনি, বিসর্জনে তো এলাম। এসো, হ্যাঁ মায়ের দর্শন করো। দেখলে তো সুভাষদা, আমাদের পুজো কেউ আটকাতে পারলো না। দেখতে দেখতে দশমীও চলে এলো। সব ঠাকুরের তো বরণ শুরু হয়ে গেছে। আচ্ছা সুভাষদা, আমরা আমাদের ভারত মাতাকে কিভাবে বরণ করব? হ্যাঁ সুভাষদা, বিসর্জনের আগে তো বরণ করতেই হয়। আজ যদি আমার অনন্ত দাদা বেঁচে থাকতেন, তাহলে উনি শিউলি ফুল দিয়েই মাকে বরণ করতেন। অনন্ত দাদাকে এই পুজোটা যতীনদাই করতে বলেছিলেন, তার ইচ্ছেটা পূরণ হয়নি। আমার একটু শিউলি ফুল লেগে দেবে সুবি, আমার শিউলি ফুল খুব ভালো লাগে। নন্দ, এনেছো? হ্যাঁ সুভাষ। অনন্ত দাদা বেঁচে থাকলে নিজের সবচেয়ে প্রিয় ফুলটা দিয়েই মাকে বরণ করতেন। আমরা এই শিউলি ফুল দিয়েই ভারত মাতাকে বরণ করব। আমি পেরেছি অনন্ত দাদা, আমি পেরেছি। তুমি কি দেখছো?
ভারত মায়ের পুজো হচ্ছে।